জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে সরকারকে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পক্ষেও মত দেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে এসব সুপারিশ করেন সম্পাদকরা। আগের কমিশনগুলো নির্বাচনী অপরাধের শাস্তির সুপারিশ করতে সংস্কার কমিশনের প্রতি তাগিদ দেওয়া হয় বৈঠকে। রাসনা দাসের রিপোর্ট। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রিত ৩১ সম্পাদকের মধ্যে অংশ নেন ২২ জন। দীর্ঘ সময় ধরে চলা বৈঠক শেষে কথা বলেন সম্পাদকরা। জানান আগের অন্তত ৩ নির্বাচন কমিশন প্রধানদের মতামত নেওয়া উচিত। এতে বোঝা যাবে কেন নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী নির্বাচনটা যদি ভালো করতে চাই, পূর্বের যে নির্বাচন কমিশন, 3টি নির্বাচন কমিশন মূলত প্রধানদের সঙ্গে পণ্যরা আসতে পারে, তাদের কাছ থেকে আপনাদের প্রকৃত তথ্যটা জানা দরকার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। এছাড়াও নারীর ক্ষমতায়নে সংরক্ষিত আসনে নির্বাচন করা, প্রয়োজনে সংসদের আসন 400-তে উন্নতি করার প্রস্তাবও দেন তারা। নারীদের যে সরাসরি নির্বাচনে, যেটা ওনাদের আলোচনার মধ্যে আছে, সংখ্যানুপাতিক না, রোটেট পদ্ধতিতে যে নির্বাচনটি হওয়ার 100 আসনে, ঘূর্ণায়মান পদ্ধতিতে, সেই পদ্ধতিতে সরাসরি 100 আসনে নারী নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয়, সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয়, সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি যেন থাকে, এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন থাকে, স্থানীয় সরকার নির্বাচনটা যেন জাতীয় নির্বাচনের আগে হয়, এই কথাগুলো বলেছেন। পরে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সভা করেন সংস্কার কমিশন। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।